সুন্দর সুন্দর সব ড্রেস দেখেন, ওড়নাটা আই ডোন্ট নো বোঝা যাচ্ছে কি না, কি যে সুন্দর দুইটা ড্রেসেরই ওড়না। হ্যাঁ, মানে এই টাইপের ড্রেস মানে এইরকম ফেব্রিক্সের মধ্যে যেই দামে হয় তার থেকে মানে অর্ধেকের চেয়েও কম দামে আজকে পাবেন। লিখেছি অর্ধেক দামে পাবেন, কিন্তু অ্যাকচুয়ালি অর্ধেকের চেয়েও কম দামে পাবেন। এত সুন্দর ওড়নাটা খালি দেখেন, মানে এই ওড়না দেখে প্রেমে যদি না পড়েন আই ডোন্ট নো আর কি দেখে আপনারা প্রেমে পড়বেন। হ্যাঁ, এই যে দেখেন, দেখেছেন মানে কি যে সুন্দর, দুইটা কালারই অদ্ভুত সুন্দর, অদ্ভুত। এই যে দেখেন, হ্যাঁ এটা তো আপনাদের মোস্ট ফেভারিট কালার। আর আমি যেটা পরে আছি এটার মধ্যে তো ফ্লাওয়ারগুলো দেখেন অনেক সুন্দর বোঝা যাচ্ছে, দুইটাই খুব সুন্দর। অপোজিট সাইডটা দেখিয়ে দিই, এই যে এটা হচ্ছে কি অপোজিট সাইড। হ্যাঁ, ও ইয়া ওপেন করে রাখো, অসুবিধা নেই। এই যে যাদের কাছে ভালো লাগে মানে তাড়াতাড়ি করে অর্ডার প্লেস করে দিন, কারণ এগুলো আপনারা জানেন যে খুবই বাজেটের ভিতরে আপনারা পাচ্ছেন, আর এগুলো কিন্তু এক পিসও স্টকে থাকছে না। হ্যাঁ, এই জন্য দেখা যাচ্ছে আমি এভরিডে, আমার কিন্তু আসলে এভরিডে এগুলো দেখানোর মানে প্ল্যান ছিল না, কিন্তু আমাকে এভরিডেই এগুলো দেখাতে হচ্ছে, কারণ আমি যেটাই দেখাচ্ছি ওইটাই আপনারা এরকম করে চাচ্ছেন, আর এইভাবে করে শেষ হয়ে যাচ্ছে যে মানে আমাকে এটা ছাড়া আর মানে মনে হচ্ছে যে কি বলবো, এটা ছাড়া আর কোনো গতি নাই। হ্যাঁ, দেখেন তো আমারটা কেমন বলেন, দুইটাই অনেক সুন্দর। হ্যাঁ, অনেক সুন্দর। এই যে যারা এইভাবে ওড়না পড়তে পছন্দ করেন এইভাবে পড়লেও খুব সুন্দর লাগবে। আর এগুলো তো হিজাবিয়ান যারা আছেন, হ্যাঁ এই সব ওড়না দিয়ে যদি ভিতরে একটা কটনের ইনার টিনার কোনো কিছু পরে সুন্দর করে হিজাব করেন তাহলে তো আর কোনো কথাই নেই, অসাধারণ লাগবে, অসাধারণ। হ্যাঁ, জাস্ট একটু দেখাই যেহেতু কন্ট্রাস্টের ভিতরে আছে। হ্যাঁ, এই যে দেখেন, আর এইটার মানে অনেক সুন্দর, এটা না অনেক দামি ওড়না তো, সো এইটা মানে অস্বাভাবিক রকমের সুন্দর লাগবে। হ্যাঁ, এই যে দেখেন, এই যে ঠিক আছে, একটু জাস্ট লুকিংটা, আমি যদি এখান থেকে চুল দেখা যাচ্ছে এক্সট্রিমলি সরি। হ্যাঁ, জাস্ট এই যে জাস্ট আমি একটু লুকিংটা আপনাদেরকে দেখাচ্ছি। এই যে ঠিক আছে, দেখেন একদম রাফ ভাবেই পরে ফেললাম, কিন্তু এটা মানে খুব সুন্দর লাগবে। সোজা কথা এই ড্রেসের সাথে এই কম্বিনেশনের সাথে এই ওড়নার সাথে অনেক বেশি সুন্দর লাগবে, মানে এক কথায় যদি বলতে চান মানে মাইন্ড ব্লোয়িং যেটাকে বলে। হ্যাঁ, সো এইরকম লাগবে, ওড়নাটা অনেক সুন্দর, অনেক অনেক। এই ওড়না মিস করেন না, ঠিক আছে। এই ওড়নার ড্রেস কিন্তু মানে দেখা গিয়েছে যে আমি এক পিসও হাতে রাখতে পারতেছি না। আর এই টাইপের ওড়নার ড্রেস মানে খুবই এক্সক্লুসিভ লাগে, খুবই সুন্দর লাগে। এই যে দেখেন একদম কমফোর্টেবল হবে, গরমের মধ্যে আরাম আরাম যারা নাকি চান। হ্যাঁ, একদম। আমি কিন্তু আজকে এই ড্রেসটা পরে একটুও সুন্দর করে সাজুগুজু করতে পারি নাই। হ্যাঁ, মানে ইয়াররিংটাও করতে পারি নাই, সময়ই পারি নাই। হ্যাঁ, তো যাই হোক মানে যদি সুন্দর করে পরতাম অনেক বেশি ভালো লাগতো। আর এই টাইপের ড্রেসগুলো কিন্তু আপনারা চাইলে অনেক সুন্দর করে বানাতে পারেন। যেমন আমি একটু আইডিয়া আপনাদেরকে দিয়ে দিই, এই যে ধরেন এই যে নেকটা আছে না, এই যে কালারটা আছে, নেকের মধ্যে যদি একটু পাইপিং করে দেন, বা এই যে এরকম এরকম একটু গোল গোল করে যে একটা পাইপিং দিয়ে একটা ডিজাইন করা যায় না, হ্যাঁ এরকম যদি আপনারা একটু পাইপিং দিয়ে ডিজাইন করে দেন, হাতার মধ্যে যদি একটু পাইপিং দিয়ে দেন ওরকম, মানে এই যে ম্যাজেন্টা বা পিঙ্ক যে কালারটা, হ্যাঁ মানে এখানে যেটা নাকি অনেক ভালো লাগছে, এই ড্রেসটা অনেক সুন্দর লাগবে। আমার এইটা জাস্ট গতকালকেই আসছে, আমি আর অত মানে হচ্ছে গিয়ে যেহেতু জিনিসটা অনেক বেশি সুন্দর আর আপনারা এগুলো অনেক বেশি পছন্দ করছেন, সো আমি মানে দেখা গিয়েছে জাস্ট হচ্ছে গিয়ে বানিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, মানে অত আর ইয়া করি নাই। হ্যাঁ, আর এখানে আমি সুন্দর সুন্দর আজকে দুইটা এক্সক্লুসিভ ড্রেস আপনাদেরকে দেখাবো। যারা যারা লাইভে আছেন সবাই একটু কমেন্ট করতে থাকেন, ঠিক আছে। এই ড্রেসগুলো সম্পর্কে একটু বলি, যাদের বিয়ে শাদী আছে বা সামনে কোরবানি ঈদের পরে দেখা যায় অনেকের বিয়ে শাদীর একটা ইয়া থাকে। হ্যাঁ, মানে মানে প্রচুর বিয়ে শাদী শুরু হয়ে যায় কোরবানি ঈদের পরপর, সো ওই রকম যাদের নাকি আছে তারা চাইলে এই ড্রেসগুলো দেখে নিতে পারেন। এগুলো কিন্তু আমাদের শোরুম থেকে আপনারা যদি নেন আমাদের এক্সক্লুসিভ বক্সটাতে পাবেন। এক্সট্রিমলি সরি, বক্সটা আজকে নিয়ে আসলে খুব ভালো হতো, বক্সটা নিয়ে আসতে পাইনি। হ্যাঁ, কিন্তু অনলাইনে যারা নাকি অর্ডার করবেন তাদের জন্য এইভাবেই মানে পলি প্যাকেটে যাবে, কারণ হচ্ছে গিয়ে অনলাইনে বক্সটা দেওয়া সম্ভব হয় না। এইটার আমি একটু আপনাদেরকে দেখাই যে এটা কম্বিনেশনটা যে কি দারুণ, মানে কি যে দারুণ, কি যে সুন্দর। হ্যাঁ, বলার বাহিরে, বলার বাহিরে। আর গলাটা আমি একটু আপনাদেরকে দেখাই, এই যে দেখেন এটা হচ্ছে গিয়ে এটার গলাটা, ঠিক আছে। এই হচ্ছে এটার গলা, মানে পুরোটাতে ক্রিস্টালস বসানো, নিচের অংশটা কিন্তু আমি দেখালাম। এটার কম্বিনেশনটা অনেক বেশি সুন্দর, মানে অস্বাভাবিক রকমের সুন্দর আমরা যেটাকে বলতে পারি। হ্যাঁ, এই রকমের ভিতরে আছে এই ড্রেসটা। আমি একটু জলদি জলদি করে আপনাদেরকে দেখিয়ে দিই, যাদের এটা ভালো লাগে তাড়াতাড়ি করে অর্ডার প্লেস করে দিন, ঠিক আছে। এগুলো কিন্তু অনেক এক্সক্লুসিভ ড্রেস তো, মানে না হলে পরে আর মানে এগুলো জাস্ট অল্প অল্প করেই আছে, এগুলো আর ভাগে পাবেন না। এই যে দেখেন এটার কম্বিনেশনটা খুবই সুন্দর, খুবই সুন্দর। এই যে হ্যাঁ, যারা নাকি হিজাবিয়ান আপুর আছেন না, যে থাকে একটু মানে কন্ট্রাস্ট কম্বিনেশন, মানে এইরকম কালারের একটা হিজাব দিয়ে পরলে
মানে অনেক সুন্দর লাগবে, ঠিক আছে, জাস্ট অনেক বেশি সুন্দর লাগবে। এই যে এটা হচ্ছে কি ওড়নাটাও কিন্তু আপনি পাড়ের মধ্যে দেখাই, যেমন আপনি যখন ওড়নাটা এভাবে নিবেন তখন এই সাইড থেকেও আপনার এই বর্ডারটা আসবে। সো যারা নাকি আমরা নর্মালি হিজাব করি বা হিজাব করতে পছন্দ করি তারা দেখা যায় ওড়নাটাকে এভাবে নিয়ে আরেক সাইড থেকে হিজাবটা পরে আরেক সাইড থেকে আমরা হিজাবটাকে এভাবে ছেড়ে দেই, তাই না? সো এইরকম একটা ডিপ পার্পল কালারের হিজাব দিয়ে যদি আপনি এই ড্রেসটাকে ক্যারি করেন মানে অনেক সুন্দর লাগবে, অনেক সুন্দর। হ্যাঁ, একদম মানে বলতে পারি আমি এটা আপনাদেরকে একদম বলতে পারি যে যেখানেই পরে যাবেন না কেন আপনার মানে কালারের ড্রেসটাই হবে আনকমন আর সবচেয়ে সুন্দর। মানে শুধু কিন্তু সব আনকমন জিনিসই সুন্দর হয় না, হ্যাঁ, এটা আনকমনও হবে প্লাস অনেক সুন্দর হবে। এটা রংটা কিন্তু অনেক সুন্দর, বয়েলড অলিভ কালারের, ঠিক আছে, বয়েলড অলিভের সাথে ডিপ পার্পলের কম্বিনেশন। এই যে দেখেন পাকিস্তানি এক্সক্লুসিভ লাক্সারি শিফনের কালেকশন, হ্যাঁ, পাকিস্তানি এক্সক্লুসিভ লাক্সারি শিফনের কালেকশন। দেখেন যাদের কাছে ভালো লাগছে স্ক্রিনশট নিয়ে নেন, ঠিক আছে। এটার আরো আদার্স অংশগুলো আমি আপনাদেরকে দেখাচ্ছি। এই যে এটা হচ্ছে গিয়ে এইটার অপোজিট অংশটা, ঠিক আছে, পুরোটাতে আপনি কাজ করা পাচ্ছেন। পুরো ড্রেসে কাজটা একটু সুন্দর করে দেখিয়ে দিই, এখানে কিন্তু একটু কলি সিস্টেমে করা আছে, কিন্তু জিনিসটা আপনার পুরোটা রেডি করা আছে, হ্যাঁ। আর এটার মধ্যে আপনার গোটাপাত্তির ওয়ার্ক পাবেন, এই যে সিকোয়েন্সের সাথে এই যে গোটাপাত্তির কাজ কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন। নিচের অংশটা এই যেরকম ডিপ পার্পলের ভিতরে এখানে যেই ইয়াটা বসানো এটা কিন্তু খুবই এক্সক্লুসিভ, খুবই সুন্দর, হ্যাঁ, ডিপ পার্পলের ভিতরে আছে কাজ, কিন্তু এটার অনেক এক্সক্লুসিভ ওয়ার্ক, অনেক বেশি এক্সক্লুসিভ। আরেকটা জিনিস একটু দেখাই, এটা যখন আপনারা এভাবে পরবেন, হ্যাঁ, এই যে এভাবে একটু আপনাদেরকে দেখাই, এই যে দেখেন গলাটার মধ্যে কিন্তু আপনি খুব সুন্দর ক্রিস্টালস পাচ্ছেন, প্লাস এখানে আরেকটা স্পেশাল জিনিস পাচ্ছেন, সেটা হচ্ছে কি এই যে এই অংশটা, এখানেও কিন্তু আপনি ক্রিস্টালসের ওয়ার্ক পেয়ে যাচ্ছেন, হ্যাঁ, ক্রিস্টালসের ওয়ার্ক পাচ্ছেন এটার মধ্যে। ওকে, সো এই হচ্ছে আপনার ড্রেসটা যেহেতু গলায় পরেছি সো এইভাবে একটু স্ক্রিনশট নিয়ে নেন। হ্যাঁ, আমি একটু ভিতরে এটার প্যান্টের কাপড়টা ধরি, এই সব ড্রেসের সাথে কিন্তু, হ্যাঁ, প্যান্টের কাপড়টা একটু দাও, এই সব ড্রেসের সাথে কিন্তু আপনারা ইয়া পাবেন না, যে ইনারের কাপড় পাবেন না। লাক্সারি শিফনের সাথে কখনো ইনারের কাপড় আসে না, আপনার শুধু ইয়ার কাপড়টাই আসে, প্যান্টের কাপড়টাই আসে, ঠিক আছে। লাক্সারি পাকিস্তানি লাক্সারি শিফনের সাথে এইসব শিফনের সাথে কখনোই প্যান্ট ইনারের কাপড়টা আসে না। এই যে, ঠিক আছে, এই যে আমি একটু এভাবে ধরি, এই যে একটু সুন্দর করে, তাহলে আপনার কালারটা একদম পারফেক্ট বুঝতে পারবেন, নাহলে আমার ড্রেসের কালারটা রিফ্লেক্ট করছে। ওকে, আচ্ছা এইটা এইবার আসেন, এটা সুন্দর ওড়নাটাও কিন্তু আপনি শিফনের ভিতরে পাচ্ছেন। যারা লাক্সারি শিফনগুলো পরেন সবসময় কিন্তু দেখা যায় যে নেটের ওড়না বা ওই টাইপের ওড়নাগুলো পছন্দ করে না, এইটা আপনার শিফন ওড়নার ভিতরে আছে, পুরোটা আপনার রেডি ওড়না, চারপাশে যে ডিপ পার্পল কালারে আপনি হচ্ছে গিয়ে এটার ইয়াটা বর্ডারিংটা পেয়ে যাচ্ছেন, এটা অনেক সুন্দর হবে। হ্যাঁ, যারা নাকি মানে হিজাব আপুরা, যেমন আমার বড় বোন মানে একদম পুরো ফুল হিজাব করে, মানে মোট কথা যারা হিজাব করে দেখি তো সব সময় তো আমাদের হিজাবিয়ান আপুরা তো অনেক, হ্যাঁ, সো তারা কিন্তু আমি দেখি যে এরকম সাইডে ওড়নাটা পরে হিজাবটা করে এক সাইড দিয়ে এভাবে ছেড়ে দেয়, হ্যাঁ, এতটুকু পর্যন্ত। সো আপনারা যেটা করবেন সেটা হচ্ছে এই যে পার্পল কালারের হিজাব দিয়ে পরে এরকম করে সাইড দিয়ে ছেড়ে দিবেন, অনেক সুন্দর লাগবে। আর ভিতরে ইনারে আপনি চাইলে যে বয়েলড অলিভ যে আপনার কালারটা আছে এটা ইউজ করতে পারেন, খুবই 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 সুন্দর হবে, এটাতে কোনো মানে এটাতে কোনো ভুল নাই। ওকে, আর এইটার যে হাতাটা আছে, হাতাটা আমি দেখাচ্ছি, হাতা কিন্তু আপনি পুরোটা এরকম শিফনের ভিতরে পাবেন। এই যে দেখেন দুইটা হাতা আপনার এরকম সেপারেট করে দেওয়া আছে, এটা কিন্তু একটা হাতার অংশ, ঠিক আছে, এটা হচ্ছে গিয়ে আরেকটা হাতার অংশ। ওকে, দুইটা হাতার অংশ আছে, আমি একটু আপনাদেরকে দেখাই। এই হাতা কিন্তু অনেকখানি লুজ ফিটেড হাতা হবে, ঠিক আছে, অনেকখানি লুজ ফিটেড স্লিভ এটা হয়ে যাবে। এই যে দেখেন, এই যে অনেকখানি লুজ ফিটের স্লিভ এটার হবে। এই যে দেখেন কি সুন্দর এটার কম্বিনেশনটা, হ্যাঁ, এটা কম্বিনেশনটা কিন্তু অনেক সুন্দর। এটার সাথে প্যান্ট অ্যাভেলেবল আছে, প্যান্ট আমি ভিতরে ধরেছি, ইনার হবে না এই ড্রেসের সাথে, হ্যাঁ, এই ড্রেসের সাথে ইনার হবে না। এই যে যাদের কাছে ভালো লাগছে স্ক্রিনশট নিয়ে নেন, স্ক্রিনশটের সাথে অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে স্টাইলকো পেজের মেসেজে দিয়ে দেন, অর্ডারটা প্লেস হয়ে যাবে, ঠিক আছে। এটা হচ্ছে পাকিস্তানি লাক্সারি শিফনের কালেকশন, পাকিস্তানি লাক্সারি শিফনের কালেকশন দেখাচ্ছি, পাকিস্তানি লাক্সারি শিফন, হ্যাঁ, এই যে পাকিস্তানি লাক্সারি শিফন দেখেন, যাদের কাছে ভালো লাগছে জলদি জলদি স্ক্রিনশট নিয়ে নেন। ওকে, আর আমি আপনাদেরকে এটা যেমন লাক্সারি, আমি আপনাদেরকে বাজেট ফ্রেন্ডলি পার্টি ওয়্যারও দেখাবো। এখন হয়তো বা অনেকেই ওই যে থাকে না যে ঈদের পরে বিয়ে শাদী আছে, সেটার জন্য পার্টি ওয়্যার বা লাক্সারি ড্রেসগুলো পারচেস করতে চাচ্ছেন, কিন্তু সবার রেঞ্জ তো আর লাক্সারি ড্রেস কেনার মতো থাকে না, ঠিক আছে। সো যাদের নাকি বাজেটের ভিতরে প্রয়োজন তারাও অবশ্যই আমাদের পেজের সাথে অ্যাক্টিভ থাকেন। আমি চেষ্টা করব আগামীকালকেই আপনাদেরকে সুন্দর একটা বাজেট ফ্রেন্ডলি পার্টি ড্রেস দেখিয়ে দেওয়ার জন্য, হ্যাঁ, মানে যারা নাকি এরকম গর্জিয়াসটা অনেক এক্সক্লুসিভটা এক্সপেন্সিভটা নিতে পারবেন না, তাদের জন্য তো স্টাইলিকো তো সবসময় কিছু না কিছু থাকে। ওকে, সো অবশ্যই নিয়ে নিতে পারবেন, এটার স্ক্রিনশট রেখে দেন,
ঠিক আছে, মন খারাপ করার কোনো রিজন নেই, এটার স্ক্রিনশটটা রেখে দেন। আমি আগেই দেখাতাম, বাট কটনের ড্রেসগুলো আপনারা এত পছন্দ করছেন আর এত পরিমাণে স্টক আউট হচ্ছে যে মানে আমি আসলে কি বলবো, এই জন্য আমি হচ্ছে গিয়ে এইটাই মানে এটা মানে আসছে আর এটা দেখিয়ে দিচ্ছি, এরকম একটা ব্যাপার স্যাপার। ওকে, আচ্ছা, সো এই হচ্ছে গিয়ে আমার এই ড্রেসটা চলে গেল। ঠিক আছে, এইবার দেখাই আরেকটা সুন্দর কালেকশন আছে আমাদের, যেহেতু লাক্সারি কালেকশনগুলো আপনারা অনেক বেশি পছন্দ করছেন। সো আরেকটা সুন্দর লাক্সারি আমি একটু দেখিয়ে, আমার ড্রেসটা আজকে দেখাতে বেশি সময় লাগবে না। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের লাক্সারি আরেকটা কালেকশন। আমার ড্রেসটা যেহেতু দুইটা কালারে আছে, দুইটা কালারে আমি পরে দেখাবো। ফার্স্টে আমারটা দেখিয়ে দিব, তারপর সেকেন্ডটা পরে চলে আসবো। হ্যাঁ, আমারটা দেখাতে বেশি সময় লাগবে না, আমি জাস্ট এই লাক্সারিটা একটু দেখাই আপনাদেরকে, শেষ করে দিই। এই যে দেখেন, দুইটা লাক্সারি আজকে দেখাচ্ছি, কেমন, যেহেতু আপনারা অনেক বেশি শোরুমেও লাক্সারিগুলো দেখানোর পরে অনেক আপুরা এসেছে শোরুমে, কিন্তু লাক্সারি ড্রেসগুলো অনেকখানি আপনারা পছন্দ করে নিয়েছেন। এই যে এটা হচ্ছে গিয়ে এটা ক্যাটলগ আপনারা পেয়ে যাবেন। আসেন এবার এই সুন্দর ড্রেসটা দেখি। এটা হচ্ছে গিয়ে আমাকে যদি বলেন আমার মোস্ট ফেভারিট একটা কালার। হ্যাঁ, আমার অনেক 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 পছন্দের একটা রং হচ্ছে গিয়ে এই রংটা, যেটাকে কি বলি আমরা বলেন, এটাকে বলি হচ্ছে গিয়ে আমরা ডাস্টি পিঙ্ক। হ্যাঁ, ডাস্টি পিঙ্কের মধ্যে আপনারা এইটা পেয়ে যাচ্ছেন। এটার একটা সুন্দর জিনিস দেখেন, এই যে দেখেছেন কি সুন্দর, মাশাল্লাহ মাশাল্লাহ বলেন। দেখেন এত সুন্দরভাবে যদি ওনার রেডি করা থাকে, অর্গানজা ওনার মধ্যে পাচ্ছি। আর এই হচ্ছে গিয়ে আমার শিফনের ড্রেস, এইটা কিন্তু সম্পূর্ণ রেডি আছে ড্রেস আপনার, এটা সম্পূর্ণ রেডি, এখানে আপনাকে কোনো কিছুই এক্সট্রা করে করতে হবে না। হ্যাঁ, আর পুরো এই যে কাজ দেখেন, পুরো ক্রিস্টালস অ্যান্ড এভরিথিং সব কিছু এখানে বসানো আছে। এই যে কাজগুলো দেখেন খেয়াল করে, হ্যাঁ অনেক বেশি সুন্দর কাজ। পুরো ড্রেসের মধ্যেই হয়তোবা এটার আছে কি বলে ওটাকে, ক্রিস্টালস বসানো আছে। হ্যাঁ, এই যে খুবই সুন্দর, ঠিক আছে, মানে অস্বাভাবিক রকমের সুন্দর। সো এটা আমি একটু দেখিয়ে দিই আপনাদের, যার যেটা ভালো লাগে নিয়ে নিন। হ্যাঁ, আর এটার সাথে আবার দেখেন, ওরে বাবা সুতা লেগে গিয়েছে। এই যে দেখেন, এইটা আবার হচ্ছে এই হচ্ছে এটার প্যান্টের অংশটা, এটা হচ্ছে কি এটার হাতাগুলো কিন্তু আপনারা একদম লুজ ফিটেড করে অনেক সুন্দর করে হাতা বানাতে পারবেন। এই যে নিচের অংশটা আমি একটু দেখাই আপনাদেরকে, দেখেন এই ঝুলগুলো পাচ্ছেন, সুন্দর ঝুলগুলো। হ্যাঁ, আর এটা কিন্তু সম্পূর্ণ গলাতেও আপনারা হচ্ছে গিয়ে ক্রিস্টালস বসানো পাচ্ছেন। মাশাল্লাহ, এটার কাজ ক্রিস্টালস এর ওয়ার্ক অনেক বেশি। ড্রেসের অপর দিকেও আপনারা কাজ পেয়ে যাচ্ছেন। হ্যাঁ, এই যে দেখেন, ওয়াও, এইটা অনেক সুন্দর। একটু ক্লোজ করে আপনাদেরকে দেখাই, দেখেন এখানে কিন্তু আপনি এই যে এই জায়গাগুলো পুরোটা এরকম দেখেন, এই ক্রিস্টালস গুলো দেখেন পুরো একদম রিয়েল এডি স্টোন বসানো। হ্যাঁ, কি সুন্দর বাবা। আবার এই যে নিচের এই যে অংশটা, এখানেও কিন্তু আপনি হ্যান্ড ওয়ার্ক ক্রিস্টালস বসানো পাচ্ছেন। একটু ক্লোজ করে দেখাই, এই যে দেখেন পুরোটাতে এরকম করে ক্রিস্টালস দেখতে পাচ্ছেন কি, ক্রিস্টালস গুলো অস্বাভাবিক রকমের সুন্দর। হ্যাঁ, পুরোটা শিফনের ভিতরে আছে। নিচের অংশটাও একটু খেয়াল করে দেখেন, অনেক সুন্দর নিচের অংশটা। এটাও আমি একটু গলার ভিতর দিয়ে ঢুকিয়ে আপনাদেরকে দেখাই, যে দেখেন এই হচ্ছে নিচের অংশ। হ্যাঁ, প্যানেল দিয়ে আপনার টোটালটা করা আছে। ড্রেসের অপর দিকটাও কিন্তু মানে এই ড্রেসটা খুব সুন্দর কালারে, এটা আমার পার্সোনালি অনেক পছন্দের একটা রং। এই যে দেখেন, এই হচ্ছে কি এটা নিচের অংশটা। ওকে, এইটার চলে যাচ্ছে এটার অপর দিকে, এই হচ্ছে কি এটার অপর দিক, খুব সুন্দর করে টোটালটা ওয়ার্ক করা আছে। এটা হচ্ছে গিয়ে ড্রেসের অপর দিকের প্যানেলটা। ঠিক আছে, এইবার আসেন এটা আমরা একটু পুরোটা দেখে নিই। এই যে একটু এভাবে করে, হ্যাঁ এই যে দেখেন, এটা মানে এগুলো এভাবেই খুব সুন্দর লাগে। হ্যাঁ, এটা আসেন, এটা হচ্ছে কি এটা প্যান্টের ফেব্রিক্সটা। হ্যাঁ, আমি জাস্ট এটা একটু ভিতরে দিয়ে দিই যেন আপনারা ফুল ড্রেসটা সুন্দর করে বুঝতে পারেন, কালারটা সুন্দর করে বুঝতে পারেন। ওকে, এই যে ঠিক আছে, এই যে সুন্দর না, অনেক সুন্দর। এটা কিন্তু লুজ ফিটেড করে বানালেও খুব বেশি ভালো লাগবে। ওকে, আচ্ছা এইবার আসেন, এইটার হচ্ছে গিয়ে আমার এটা হলো এইটার ওড়নাটা দেখেন, অর্গানজা ওড়না, তো অর্গানজা ওড়না কিন্তু অনেক বেশি সুন্দর লাগে। হ্যাঁ, আর এই ওড়নার চারপাশে কিন্তু খুব সুন্দর করে ট্যাসেলস বসানো। এই যে দেখেন বিশাল বড় ওড়না। হ্যাঁ, আমি জাস্ট চোখেই আপনাদের চোখের মাপেই আপনারা বুঝতে পারবেন। দাঁড়ান আর একটু দেখাই, চোখের মাপেই আপনারা বুঝতে পারবেন যে কত লম্বা ওড়না আছে। দেখেন ওড়নার লম্বা দেখেন, দেখেছেন কত লম্বা ওড়না, মানে বিশাল লম্বা ওড়না। হ্যাঁ, ওড়না অনেক লম্বা, প্লাস হচ্ছে গিয়ে অনেক সুন্দর। এই যে একদম সুপার গর্জিয়াস। এই যে ঠিক আছে, যাদের কাছে ভালো লাগে জলদি করে নিয়ে নিন। আমি একটু ক্লোজ করে আপনাদেরকে দেখাই, দেখেন এটার কিন্তু আপনি চারিপাশে এরকম করে বর্ডারিং করা পাচ্ছেন, সুন্দর করে এটার ট্যাসেলস বসানো পাচ্ছেন। এই যে ঠিক আছে, এই হচ্ছে আমার টোটাল ওড়নাটা চলে গেল। দেখেন এই যে
দেখেছেন খুব সুন্দর না, খুবই সুন্দর, খুবই এক্সক্লুসিভ কালেকশন। ওকে, আর এইবার এটার হাতাটা একটু দেখাই, দেখিয়ে এটা ধরে দিচ্ছি, এটারও স্ক্রিনশট আপনারা নিয়ে নেন। এই যে এটা এখানে দুইটা হাতা একসাথে, আচ্ছা এখানে হচ্ছে গিয়ে দুইটা হাতা একসাথেই আছে। ওকে, এখানে দুইটা হাতা একসাথেই দেওয়া আছে, শিফনের ভিতরে আপনার হাতাটা আছে, এখানে আপনি সাইডে কিন্তু এরকম করে সুন্দর করে বর্ডার পেয়ে যাচ্ছেন। ওকে, আর এই হচ্ছে এইটা দোপাট্টাটা। এই যে যাদের কাছে এটা ভালো লাগছে স্ক্রিনশট নিয়ে নেন, স্ক্রিনশটের সাথে অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে স্টাইলেকো পেজের মেসেজে দিয়ে দেন, অর্ডারটা প্লেস হয়ে যাবে। ঠিক আছে, এই যে ওকে হয়েছে, স্ক্রিনশট হয়েছে। আচ্ছা এটার প্রাইসগুলো আমি বলে দিচ্ছি, হ্যাঁ এটার প্রাইসগুলো আমি বলে দিচ্ছি। আচ্ছা এইটার দুইটা ক্যাটালগের ছবি তুলে একটু তোমার ভাইয়াকে পাঠাও তো, একটু প্রাইসগুলো জিজ্ঞেস করো। হ্যাঁ আচ্ছা এটার প্রাইসগুলো এখন আমার হাতে আসেনি, আমি লাইভের শেষে এই দুইটার প্রাইস আপনাদেরকে বলে দিব। হ্যাঁ আমি খুব তাড়াহুড়ো করে লাইভে আসছি, তো আমি এটার প্রাইসটা নিয়ে আসতে পারিনি, এক্সট্রিমলি সরি। আমি এটার প্রাইসটা জেনে আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। হ্যাঁ জাস্ট ক্যাটালগ দুইটার ছবি তুলে তোমার ভাইয়াকে পাঠাও। এই যে আচ্ছা এটা রাখো, এখন আমি আমার ড্রেসে চলে যাই ঝটপট করে, এর মধ্যে আমার ড্রেসটা দেখাতে থাকি। ওকে, আমার ড্রেসটা তো আজকে অনেক সুন্দর আর অনেক 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 বাজেট ফ্রেন্ডলি হবে, অনেক সুন্দর, অনেক বাজেট ফ্রেন্ডলি। হ্যাঁ অনেক বেশি সুন্দর, কিন্তু বাজেট অনেক 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 কম। ওকে আসেন এবার আমার ড্রেসটা আমরা দেখে নিই, কেমন আমার সুন্দর ড্রেসটা, বলেন কার লাগবে এইটা, কার লাগবে এটা বলেন। এই যে দেখেন পুরোটা একদম সুন্দর পিওর কটনের ভিতরে, হ্যাঁ একদম সফট সফট কটন। আসেন এই যে পুরো ড্রেস, আর এখানে কিন্তু নেকের ভিতরে কিন্তু অনেক সুন্দর একটা কাজ আছে। এই যে এটা যদিও লাইভে বোঝা যাচ্ছে না এই কাজটা, বাট এই কাজটা আপনারা সামনাসামনি, এটা কিন্তু অনেক বিশাল বড় একটা কাজ, এই যে এই নিচ পর্যন্ত এই কাজটা। ঠিক আছে, যদিও এটা লাইভে বোঝা যাচ্ছে না, কিন্তু সামনাসামনি এই কাজটা খুব সুন্দর করে বোঝা যায় আপুরা, হ্যাঁ খুব সুন্দর করে বোঝা যায়। আর পুরোটাতে যেরকম ডিজিটাল এই ফ্লাওয়ারের প্রিন্টগুলো যে কি সুন্দর, মানে কি যে সুন্দর, হ্যাঁ অনেক সুন্দর করে ফ্লাওয়ারের প্রিন্টগুলো করা আছে। এটা দেখলেই মনে হয় কি যে আমি হচ্ছে গিয়ে এইরকম একটা পাইপিং দিয়ে ড্রেসটাকে সাজাই। ঠিক আছে, এটা আমার কাছে মনে হচ্ছে মানে অনেক সুন্দর, ফ্লাওয়ারটা অনেক বেশি ভালো লাগছে। হ্যাঁ নিচে কিন্তু আপনার একটা ছোট ফ্লোরাল একটা ও না সরি এটা হচ্ছে কি ড্রেসের অপর দিকটা, অপর দিকে কিন্তু আবার ও না 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 সরি 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 এটা স্লিভ স্লিভ। আচ্ছা এই যে ছোট ফ্লাওয়ারটা স্লিভ, দেখেছেন আমি ভুল করেছি, এটা কিন্তু টেইলারকে বলে দিয়ে, না হলে টেইলার আবার ভুল করে ফেলবে। হ্যাঁ এই যে মাঝখানে এই যে ছোট ছোট ফ্লাওয়ারের যে অংশটা, এটা হচ্ছে গিয়ে হাতার অংশ, একটু ক্লোজ করে দেখা, এগুলো প্রিন্ট কিন্তু অনেক বেশি সুন্দর হবে। হ্যাঁ মানে লাইভে যা দেখতে পাচ্ছেন সামনাসামনি বেশি ভালো লাগবে। আর এটা হচ্ছে গিয়ে ড্রেসের অপর দিকটা। ওকে দুইটা কালারই এটার খুবই সুন্দর, মিস করলেই মিস হবে, ডোন্ট মিস। হ্যাঁ এটা মিস করেন না। এই যে এই যে ঠিক আছে, এই হচ্ছে গিয়ে আমার এইটা, এইটার মানে ওয়ান অফ দ্য মোস্ট বিউটিফুল থিং হচ্ছে গিয়ে এটার ওড়নাটা। ট্রাস্ট মি আমি কিন্তু আমার ওড়নাটা একটু আয়রন করে পরেছি, একটু খেয়াল করে দেখেন, এটা একদম পিওর শিফনের মধ্যে আছে। এটা যখন আয়রন করবেন এইটার মানে ওয়ার্ক অনেক স্মুথ হয়ে যাবে। হ্যাঁ এটা টোটাল সবকিছু মানে এইটার যে আপনার ফিনিশিং সবকিছু অনেক স্মুথ হয়ে যাবে। আমি যেটা এখন দেখাবো ওইটা তো আয়রন ছাড়া আছে, ওইটা আমি দেখিয়ে দিচ্ছি যে আপনারা কেমন পাবেন, কিন্তু এটা যখন সিম্পলি আয়রন করে ফেলবেন এইটা অনেক স্মুথ, অনেক বেশি সুন্দর হয়ে যাবে। হ্যাঁ এই যে দেখেন কি যে নাইস, কি যে নাইস, দেখেন মানে এটা কিন্তু অনেক সুন্দর করে চিকচিক করা, এটার মধ্যে কাঠগোলাপের প্রিন্ট আছে। হ্যাঁ আমার অনেক পছন্দের একটা ফুল, সো এই যে দেখেন দেখে নিতে পারেন। ঠিক আছে, কাঠগোলাপের কি যেন গান আছে না, ওই গান গেতে মন চাচ্ছে এখন এই ড্রেসের ওড়না দেখে। দেখেন কি যে সুন্দর, কি যে সুন্দর, ঠিক আছে কি যে সুন্দর, বলার বাহিরে। হ্যাঁ মানে বলার বাহিরে, যারা এইভাবে ওড়না পড়তে পছন্দ করেন তারা এই ড্রেসটা করবেন না কোনোভাবে। আর এটা কিন্তু আপনার যেহেতু পিওর শিফনের মধ্যে, এটা একেবারে গায়ের মধ্যে পড়ে থাকবে ওড়নাটা। হ্যাঁ কোনো ভেজাল নেই, কোনো আপনার মানে ডিস্টার্ব করবে না আপনাকে, আপনি যেভাবে রাখবেন সেভাবেই আপনার এটা থাকবে। ঠিক আছে, এটা আমি জাস্ট রাফলি আপনাদেরকে একটু পরে দেখালাম। ওড়নাটা মানে অস্বাভাবিক, এটা কিছু না হলেও শুধু ওড়না দেখলেই এই ড্রেস নিয়ে নিতে মন চাওয়ার কথা। ওড়নাটা এত 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 নাইস, আর এটা কিন্তু অনেক দামি ওড়না আমাদের। হ্যাঁ এই ওড়নাটা অনেক দামি, অনেক এক্সক্লুসিভ ওড়না। এইসব ওড়নার ড্রেস কিছু না হলেও 1800 রেঞ্জে যাওয়ার কথা, কিন্তু আমরা কিন্তু এগুলো আপনাদেরকে অনেক কমায় দিচ্ছি, অনেক 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 কমায় দিচ্ছি। হ্যাঁ মানে কিছু না হলেও এটা 1800 রেঞ্জে যাওয়ার কথা। এই যে দেখেন দোপাট্টাটা জাস্ট দেখার মতো, দেখার মতো, পুরোটাতে ডিজিটাল প্রিন্ট আছে,
পুরোটাতে আপনার মাল্টি সিকোয়েন্সের কাজ আছে, হ্যাঁ, ছোট ছোট করে এমব্রয়ডারি করে তার ভিতরে যে ছোট ছোট সিকোয়েন্স বসানো, যেটা নাকি একেবারে আকাশে তারার মতো ঝিলমিল করছে। হ্যাঁ, এই ড্রেসটা দেখে মনে হচ্ছে যে কি যেন দিনের আকাশ, নর্মালি বলি যে রাতের আকাশ না, রাতের আকাশের মতো, কিন্তু এই ড্রেসটা দেখে মনে হচ্ছে যে দিনের আকাশ। হ্যাঁ, দিনের আকাশে যে থাকে না বিকালের দিকে তারা যেমন মানে চিকচিক একটু একটু করে দেখা যায়, এই ড্রেসটা দেখে ওরকম মনে হচ্ছে বিকালের আকাশ, একদম স্বচ্ছ একটা বিকালের আকাশ। হ্যাঁ, খুবই সুন্দর, খুবই সুন্দর, মানে মাইন্ড ব্লোয়িং। মিস করেন না, এটা যাদের কাছে ভালো লাগে জলদি জলদি করে এটা কিন্তু যখন আয়রন করে নিবেন, মানে দেখেন খুব বেশি যে একটা ডিফারেন্স তা না, কিন্তু আয়রন করে নিলে এটা আরো অনেক স্মুথ হয়, সিকোয়েন্সের ওয়ার্কটা আরো অনেক বেশি সুন্দর বোঝা যায়। ঠিক আছে, ওকে, এই হচ্ছে আমার এই ড্রেসটা। এখন আমি যেটা করব সেটা হচ্ছে আমার সেকেন্ড কালারটা এটা পরে আসবো। এটা কিন্তু দুইটা কালারে অ্যাভেলেবল, দুইটাই অনেক সুন্দর কম্বিনেশন। হ্যাঁ, এটা যাদের কাছে ভালো লেগেছে, এটা যাদের পছন্দ হয়েছে, এই কালারটার স্ক্রিনশট নিয়ে নেন। আমি এখন এটার সেকেন্ড কালারটা পরে আসি। ঠিক আছে, এটার সেকেন্ড কালারটা পরতে বেশি সময় লাগবে না, জাস্ট টুস করে পরে চলে আসবো। হ্যাঁ, এই যে, ঠিক আছে, এই যে যাদের কাছে এটা ভালো লাগছে স্ক্রিনশট ম্যাচিং প্যান্টের সাথে পাবেন কিন্তু। ঠিক আছে, ম্যাচিং প্যান্টের সাথে পেয়ে যাবেন। ওকে, যাদের কাছে ভালো লাগছে স্ক্রিনশট নিয়ে নেন, স্ক্রিনশটের সাথে অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে স্টাইলেকো পেজের মেসেজে দিয়ে দেন, অর্ডারটা প্লেস হয়ে যাবে। অসাধারণ সুন্দর, অসাধারণ অসাধারণ সুন্দর একটা কালেকশন। এই যে যাদের কাছে ভালো লাগছে জলদি জলদি স্ক্রিনশট নিয়ে নেন। ওকে, আমি যদি পারি আমি ছবি তুলে আপনাদেরকে পোস্ট করে দেবো, কিন্তু এটা খুব অল্প কোয়ান্টিটি আছে আপুরা, ছবির জন্য আর ওয়েট করেন না। যাদের পছন্দ আছে জলদি জলদি করে অর্ডারটা প্লেস করে ফেললেন। ঠিক আছে, ওকে, এখন আমি এটার সেকেন্ড কালারটা একটু পরে আসি। হ্যাঁ, সেকেন্ড কালারটা পরে আসতেছি। আমার সেকেন্ড কালারের প্যান্ট কিন্তু সেম প্যান্টের মধ্যে আছে। হ্যাঁ, প্যান্টটা আমি হচ্ছে গিয়ে আয়রন করি নেই, আপনারা এই যে দেখেন সেম ম্যাচিং প্যান্টের ভিতরে পাবেন এটা। হ্যাঁ, সেম ম্যাচিং প্যান্ট, দুইটা কালারই এবার এরকম আসছে যে দুইটা কালারের মধ্যেই ফ্লাওয়ার ওয়ার্কটা খুব সুন্দর বোঝা যাচ্ছে। মানে এই যে এই ফ্লাওয়ার ওয়ার্কটা, হ্যাঁ, নর্মালি হয় কি যে একটা পিঙ্কিশ কালার থাকলে ওটার মধ্যে ফ্লাওয়ারটা আর বোঝা যায় না, কিন্তু আজকে যে দুইটা কালার আছে দুইটা কালারের মধ্যেই পিঙ্কটা হচ্ছে গিয়ে কন্ট্রাস্ট। এইটার এই যে দোপাট্টাটা দেখেন, দোপাট্টা দুইটার মধ্যেই কাঠগোলাপের ডিজাইন করা। হ্যাঁ, এই যে দেখেন দুইটার মধ্যেই কাঠগোলাপে, এটা একটু হচ্ছে গিয়ে ইয়া কালার, মানে যে ড্রেসের সাথে ম্যাচিং কালার, আর এটার মধ্যে একটু ব্লুইশ ব্লুইশ ছোঁয়া আছে। ঠিক আছে, এই যে, ওকে, দুইটাই খুব সুন্দর, দুইটাই অসম্ভব সুন্দর। এই ওড়না যখন আপনারা সামনে হাতে পাবেন, আর এই ওড়না পরে যখন নাকি আপনারা একটু রোদে টোদে যাবেন, মানে মনে হবে যে আপু কি দিছে এটা। হ্যাঁ, মানে মনে হবে যে আমাকে চুপমান দিতে মন চাবে, আমি একদম 100% শিওর। মানে এত 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 ভালো লাগবে, এটা এত সুন্দর লাগে, এটার সিকোয়েন্স ওয়ার্কটা বলার বাহিরে, বলার বাহিরে। হ্যাঁ, অনেক বেশি সুন্দর, অনেক বেশি সুন্দর। এই যে, ঠিক আছে, জানি লাইভে এটা খুব বেশি একটা বোঝা যায় না, যেহেতু সিকোয়েন্সটা প্রিন্টের উপরে, নর্মালি এক কালারের কাপড়ের উপরে প্রিন্ট, মানে এইসব সিকোয়েন্স খুব ভালো বোঝা যায়। হ্যাঁ, কিন্তু অবভিয়াসলি এটা তো আপনারা বুঝতেই পারেন যে একটা এক কালারের উপরে যদি সিকোয়েন্স মানে কাজ থাকে, আর একটা যদি প্রিন্টিং এর উপর কাজ থাকে, অবভিয়াসলি প্রিন্টিং এর ইয়াটা কিন্তু বেশি, কস্টিংটা কিন্তু বেশি পড়ে। হ্যাঁ, আচ্ছা, সো আমি এখন এই ড্রেসটা একটু চেঞ্জ করে আসি। ঠিক আছে, এই ড্রেসটা একটু চেঞ্জ করে আসি, সবাই থাকেন। এই যে চলে আসছি, চলে এসেছি নেক্সট কালার পরে। এটা কিন্তু আপনারা ম্যাচিং প্যান্টের সাথে পাবেন। হ্যাঁ, ম্যাচিং প্যান্টের সাথে পেয়ে যাবেন। দাও আমাকে ড্রেসটা দিয়ে দাও। ওকে,
যারা যারা লাইভে আছেন লাইভে এসে কিন্তু অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। হ্যাঁ, এটা আমার দেখাতে আর একই জিনিস আছে, দেখাতে বেশি সময় লাগবে না। এই যে গলার আপনি এই কাজটা একদম পেটানো কাজ পাচ্ছেন, অনেক সুন্দর করে এমব্রয়ডারি করা আছে এই পর্যন্ত। হ্যাঁ, মানে বেলি ক্রস করে কিন্তু আপনার হচ্ছে গিয়ে এইটা কাজটা চলে আসবে, মানে বেলি বাটন ক্রস করে এটা কাজটা চলে আসবে। হ্যাঁ, প্লাস পুরোটাতে আপনি খুব সুন্দর করে যে এই ফ্লাওয়ারের প্রিন্টটা তো অসম্ভব সুন্দর, অসম্ভব বলতে অসম্ভব। এটা কালারটা যদি বলেন এটা কি কালার, এটাকে বাঙ্গি কালার বলা যায়। হ্যাঁ, একটু বাঙ্গি টাইপের, বাঙ্গি কালারও তো না, এটা একটু ইয়েলোইশ লাগছে, এটাকে কি কালার বলা যায়। কালারটা খুব সুন্দর, একটু স্কিন ইয়েলো টাইপের একটা কালার। হ্যাঁ, স্কিন ইয়েলো, ঠিক আছে। আবার একটু হচ্ছে গিয়ে একটু পিঙ্কিশ পিঙ্কিশ টোনও আছে, এইরকম কালারটা হচ্ছে এই ধরনের। এই হচ্ছে টোটাল ড্রেসটা। এটা হলো গিয়ে এইটার ড্রেসের হাতা, ঠিক আছে। এটা হচ্ছে গিয়ে হাতার অংশ, আর এই হচ্ছে গিয়ে ড্রেসের অপর দিক। টোটালটা খুব সুন্দর করে প্রিন্ট করা। এই যে আমি একটু ক্লোজ করে আপনাদেরকে দেখাচ্ছি, খুব সুন্দর, মানে প্রিন্টিংটা অসাধারণ হবে, অসাধারণ। ওকে, এই হচ্ছে আমার টোটাল ড্রেস। এইবার আসেন এইটার ওড়না। তারপর আমরা মেজারমেন্ট শুনে এটার প্রাইসটা শুনে নিব। ও, আমার ড্রেসের ওড়নাই পরি নাই। হ্যাঁ হ্যাঁ, দাঁড়ান, ওড়নাটা পরে নেই। এই ড্রেসের ওড়নাই তো হচ্ছে গিয়ে এটার কি বলেন, ওড়নাই হচ্ছে গিয়ে এটার একেবারে মানে ড্রেসের সৌন্দর্য ডাবল করে দিতেছে। ড্রেসটা তো সুন্দরী, ওড়নাটা হচ্ছে গিয়ে ওড়নার জন্য এই ড্রেসের সৌন্দর্য একেবারে 2 গুণ বেড়ে যাচ্ছে, 2 গুণ। অনেক ভালো লাগছে, অনেক। কাঠগোলাপের সাদার মায়ায় তুমিও একটা মায়া আপু। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ, মাশাআল্লাহ, থ্যাংক ইউ। হ্যাঁ, এটার প্রাইস আমি বলে দিচ্ছি, প্রাইস শুনলে খুশি হয়ে যাবেন। হ্যাঁ, প্রাইস শুনলে জাস্ট খুশি হয়ে যাবেন। এইরকম একটা অল্প দামের ভিতরে এটা থাকবে। পুরো ওড়নাটা দেখেন, ওড়নার ভিতরে কিন্তু আপনি সিকোয়েন্স পাচ্ছেন, প্রিন্টিং পাচ্ছেন, অস্বাভাবিক সুন্দর, অস্বাভাবিক। দেখেন পুরোটা কি সুন্দর করে চিকচিক করবে, বলার বাহিরে, বলার বাহিরে। অনেকগুলো সিকোয়েন্স আছে এখানে, আর পুরোটা একেবারে মানে একেবারে কি বলবো, এই যে দেখেন, ঠিক আছে। জানি না সিকোয়েন্সের শাইনিংটা কতটুকু আপনাদের চোখে ধরা পড়ছে, ক্যামেরায় কতটুকু আসছে, বাট অনেক সুন্দর, অনেক অনেক। এটা কিন্তু অনেক দামি একটা ওড়না, একদম পিওর শিফন। এটা যে শিফনটা আছে একদম 100% পিওর শিফনের উপরে আপনার এই ওড়নাটা আছে। প্লাস হলো এটার মধ্যে কিন্তু আপনি এই যে এরকম করে এমব্রয়ডারি করা পাচ্ছেন। হ্যাঁ, এমব্রয়ডারিটা অনেক সুন্দর, সাথে আপনি সিকোয়েন্স পেয়ে যাচ্ছেন। কেমন, এই যে, ওকে। এই হচ্ছে গিয়ে আমার এইটার দোপাট্টা। ওকে, অস্বাভাবিক রকমের সুন্দর, অস্বাভাবিক। এই যে, ঠিক আছে। আয়রন যখন করে দিবেন একদম স্মুথ হওয়ার পর এরকম ফিনিশিংটা এটা চলে আসবে। পিওর তো, পিওর শিফনের তো এটা রিঙ্কেলটা অনেক বেশি পড়ে। হ্যাঁ, যেমন এই যে এই সাইডটা খেয়াল করে দেখেন, দেখেছেন রিঙ্কেল অনেক বেশি পড়েছে। পিওর কাপড়ের উপরে কিন্তু সবসময় রিঙ্কেল অনেক বেশি পড়ে, এটা সবসময় খেয়াল রাখবেন। হ্যাঁ, পিওর কটনের উপর রিঙ্কেল বেশি পড়বে, পিওর শিফনের উপর রিঙ্কেল বেশি পড়বে, পিওর অর্গ্যানজার উপরে রিঙ্কেল সবসময় বেশি পড়বে, পিওর সিল্কের উপরেও রিঙ্কেল অনেক বেশি পড়ে। হ্যাঁ, আচ্ছা, শেয়ার ডান, কমেন্ট ডান, রিয়েক্ট ডান। আচ্ছা ঠিক আছে, দেখি কারা কারা দিচ্ছেন, সব ডান করছেন। আচ্ছা আসেন এবার এটা মেজারমেন্ট শুনে নেই। ছোট্ট শর্টকাট সুন্দর একটা লাইভ করে দিলাম। এটা মেজারমেন্ট আমাকে বলে দাও সোমা। আচ্ছা, বডি এটার কামিজের পাশে চওড়া আছে হচ্ছে গিয়ে 74, লম্বা আছে হচ্ছে গিয়ে 46 ইঞ্চেস। আচ্ছা, স্লিভের লং আছে 22 ইঞ্চেস, পাশে হচ্ছে 19 ইঞ্চি। ওকে, ওড়নার লম্বা আছে 87 ইঞ্চি, ওড়নার চওড়া 36 ইঞ্চেস। ঠিক আছে, সো এই হচ্ছে আমার টোটাল মেজারমেন্ট। এটার সাথে কিন্তু আপনারা ম্যাচিং প্যান্ট পেয়ে যাচ্ছেন। এই যে আমার ম্যাচিং প্যান্ট। ওকে, আমি কিন্তু স্কাই কালার প্যান্টটা দিয়েই পরে আছি, কিন্তু আপনারা অবশ্যই এটার সাথে ম্যাচিং প্যান্ট পেয়ে যাবেন। সারা বাংলাদেশে এই ড্রেসগুলো আপনারা ফুল ক্যাশ অন ডেলিভারিতে নিয়ে নিতে পারবেন, কোনো প্রকারে অগ্রিম টাকা কিন্তু আপনাকে দিতে হবে না। হ্যাঁ, সো ভুলেও আমাদের নামে অগ্রিম টাকা কেউ দিবেন না। যদি দিয়ে দেন অবশ্যই সেটা আপনার নিজের দায়িত্বে দিবেন, সেটা কোনো দায়ভার কিন্তু আমরা নিব না, যেহেতু আমরা কোনো অগ্রিম টাকা নেই না। সো অবশ্যই কলে যদি আপনার অর্ডারটা কনফার্ম করে থাকেন, কুরিয়ারে আপনার ড্রেস যাওয়ার পর সেটা রিসিভ করে নেবেন। যদি রিসিভ না করে নেক্সটে আমাদের পেজ থেকে আর কখনো কোনো ড্রেস পারচেস করতে পারবেন না। ঠিক আছে, আর এমনিতে যারা নাকি আউটসাইড ঢাকার থেকে আমাদের পার্সেলগুলো রিটার্ন করে দেন, তাদেরকে কিন্তু আমরা মানে একেবারে চিরতরেই ব্লক করে দিই, যেটা একদম ফ্যাক্ট, মানে একদম ফ্যাক্ট। হ্যাঁ, সো এটা কিন্তু আপনারা করবেন না প্লিজ, আর এভাবে করে ক্ষতি করবেন না। কারণ আপনাদেরকে এক একটা পার্সেল পাঠানোর পিছনে আমাদের কিন্তু জাস্ট আপনারা দেখেন যে আমরা পার্সেল তো পাঠিয়ে দিয়েছি, হ্যাঁ এটা কি, কিন্তু না, আমরা কিন্তু আপনাদের ডেলিভারি চার্জ কিন্তু সবসময় কুরিয়ারে অগ্রিম পে করে পাঠাতে হয়।
সব সময় এভরি টাইম, ঠিক আছে। কোরিয়ার চার্জগুলো কিন্তু আমরা আপনাদেরকে আপনাদের পার্সেলগুলো আগের থেকে কিন্তু পে করে আপনাদেরকে পার্সেলগুলো পাঠাই, কিন্তু ওই টাকাটা কিন্তু আমরা আপনাদের থেকে নেই না, তাই না। সো এক একটা পার্সেলের পিছনে মানে কোরিয়ারের তো আছেই, প্লাস এক একটা মোডারেটরের শ্রম থাকে, হ্যাঁ, লেবার চার্জ থাকে, প্যাকেজিং কস্ট থাকে, সব কিছু মিলে আমাদের এক একটা পার্সেলের পিছনে 200 to 250 টাকা বা 300 টাকা কস্টিং পড়ে যায়। তো আমাদের ওই পার্সেলগুলো যখন রিটার্ন আসে ওইটা কিন্তু আমাদের এক একটা পিসের মধ্যে পুরোটাই লস হয়ে যায়, কারণ আমরা তো এত আপনাদের কাছে মানে এত বেনিফিট রেখে আমরা আপনাদের কাছে ড্রেস দেই না, তাই না। আমাদের কিন্তু সিরিয়াস মানে হিউজ লস হয়, হিউজ লস, আর এভরিডে হচ্ছে। সো যারা নাকি এই জিনিসগুলো করেন তাদের ওই প্রোফাইলগুলো কিন্তু আমরা একেবারে চিরতরে ব্লক করে দিই, ঠিক আছে। তারা কিন্তু এটা কিন্তু একদম ফ্যাক্ট, তারা যদি আবারও আমাদের কাছ থেকে অর্ডার প্লেস করেন কখনো কিন্তু আমাদের কাছ থেকে ড্রেস মানে দেখবেন মেসেজের রিপ্লাই যাচ্ছে না, ঠিক আছে। সো এইটা আপনারা করবেন না প্লিজ। আপনারা মেসেজ করতে পারবেন কিন্তু দেখবেন যে আপনাদেরকে রিপ্লাই করা হবে না কখনোই। সো প্লিজ পার্সেল রিটার্ন করবেন না। যদি আমরা কিন্তু আপনাদেরকে দেখেন 3 টাইম আমরা আপনাদেরকে কনফার্ম করি। প্রথমে আপনারা অ্যাড্রেস ফোন নাম্বার পাঠান, ঠিক আছে, এটা হচ্ছে গিয়ে একটা কনফার্মেশন, যে অ্যাড্রেস ফোন নাম্বার পাঠালেই কিন্তু ম্যাক্সিমাম পেজ আপনার অর্ডার কনফার্ম করে পার্সেল পাঠিয়ে দেয়। আমরা কিন্তু এইটা না, আপনারা যখন অ্যাড্রেস ফোন নাম্বার পাঠাচ্ছেন আমরা আবার সেকেন্ড টাইম রিকনফার্ম করি, আমাদের সাইট থেকে একটা মেসেজ যায়, ঠিক আছে। এটা হচ্ছে কি আপনার ফার্স্ট প্রাইমারি কনফার্মেশন হয়, ঠিক আছে। তারপরে আমাদের থার্ড টাইম কনফার্মেশন হয়, আমরা কিন্তু ওই মানে মেসেজের বেসিসে আপনাদেরকে কল করে আপনাদেরকে জিজ্ঞেস করি যে আপনাদের পার্সেলটা এখন আমরা পাঠাবো, মানে যেই ফোন নাম্বারটা নাকি আপনারা অর্ডারে দিয়ে থাকেন আপনারা কি নিবেন কি না, ঠিক আছে। এটা বলার পর যখন নাকি আপনারা বলেন যে হ্যাঁ এটা আমি এই ড্রেসটা আমি নিতে চাই, তখনই কিন্তু আমাদের ড্রেসটা পাঠানো হয়, ওকে। আমরা কিন্তু মানে এটা কিন্তু আমি যে নিজে অনলাইন পারচেস করি, এত যে অনলাইন পারচেস করি, আমি কিন্তু কখনো কোনো পেজে দেখি না যে কল কনফার্ম করে তারপরে পার্সেল পাঠায়। আমাদের কিন্তু এই জিনিসটা আমরা করি, আর এটার জন্য আমাদের প্রচুর মোডারেটর রাখতে হয়, মাসে প্রচুর খরচ হয় ওদের স্যালারির পিছনে, হ্যাঁ, কিন্তু তারপরও কিন্তু আমরা আপনাদেরকে রিকনফার্ম করে পার্সেলটা পাঠাই। এখন এমন যদি হতো যে আপনি অ্যাড্রেস ফোন নাম্বার পাঠাচ্ছেন আর আমি খালি ড্রেস পাঠাই দিচ্ছি, তাহলে তো মানে কি বলবো, তাহলে এই যেই ড্রেস মানে যারা নাকি পাইতেছে না আরও পাইতো না। যারা ফোন রিসিভ করে বলে যে হ্যাঁ আমি ড্রেসটা নিতে চাই, তাদেরকেই কিন্তু পাঠানো হয়, কিন্তু তারাও পার্সেল রিটার্ন করে দেয়। এই জিনিসটা কেন, আমি তো এটাই বুঝলাম না, এই জিনিসটা কিসের জন্য। আপনারা তো অ্যাড্রেস ফোন নাম্বার দিচ্ছেন, একবার কনফার্ম করছেন, যখন আপনাদেরকে মানে মেসেজে রিপ্লাই করা হচ্ছে তখন সেকেন্ড টাইম কনফার্ম হচ্ছে, থার্ড টাইম কনফার্ম হচ্ছে যখন নাকি আপনাকে কল করা হচ্ছে। আপনি ফোনে বলেছেন যে হ্যাঁ আমি এই ড্রেসটা নিব, আপনারা পাঠিয়ে দেন, টোটাল বিল কত, কোরিয়ার চার্জ কত দিনের মধ্যে পাবেন, কোন ড্রেসটা পাঠানো হলো, সব কিছু মোডারেটররা কিন্তু আপনাদেরকে ফোনের মধ্যে বলে দিচ্ছে। তারপরও কেন আপনারা পার্সেলটা রিটার্ন করেন, এটা আমার মাথায় আসে না। যে কারা ভাই ফোনে অলরেডি মানে জাস্ট 1 দিন 2 দিন আগে ফোনে কল করে কনফার্ম করে বললো যে হ্যাঁ আমি ড্রেস নিব, তো 2 দিন পরে যখন তার পার্সেলটা আউটসাইড ঢাকা যাচ্ছে সে ওটা রিসিভ করতেছে না, এমন মানুষ কে আছে? আমি এমনও অনলাইন পেজ আছে অর্ডার করছি 10 দিন 12 দিন 15 দিন পার্সেলের কোনো খবরই নেই, মনে হয় যে এই বাইরে থেকে ইম্পোর্ট করে তারপরে আমাকে দিতেছে, এইরকম একটা ভাব। কিন্তু বলেছে যে না স্টকে অ্যাভেলেবল আছে, ক্যাশ অন ডেলিভারি। কিন্তু মানে এইরকম মানে এত ঘুরায় আমাদের তো ইম্পসিবল। আপনি সারা বাংলাদেশে খুব বড় জোর হলে 1 দিন কি 2 দিন না, 1 দিন কি 2 দিনের ভিতরে আপনি হোম ডেলিভারি, বাসায় বসে আপনি ডেলিভারি পাচ্ছেন। কেন এই জিনিসটা হয় আমি জানি না, ঠিক আছে। সো এটা আপনারা করেন না ভাই প্লিজ। এবার ঈদের মধ্যে আমাদের প্রত্যেক ঈদে আমাদের সিরিয়াস একটা লস হয়, মানে এই যে জাস্ট হচ্ছে গিয়ে পার্সেলগুলো রিটার্ন আসে এটাই, এটাতে। তো যাই হোক, আমি ওই ড্রেস যেগুলো নাকি এরকম অনেক হিট ড্রেস আমাদের রিটার্ন আসছে, যেগুলো আসছে ওগুলো আমি আপনাদেরকে দেখাই দিব, ওটা তো ছাড়া তো এখন আর কোনো গতি নেই। কিন্তু মানে আপনারা প্লিজ এভাবে ক্ষতি করবেন না, এতটুকুই জাস্ট বলতে চাই, এছাড়া আর কিছু না, ওকে। আচ্ছা, সো এইবার আসেন এই ড্রেসের প্রাইস। এই ড্রেসটা হচ্ছে গিয়ে আমাদের দেশীয় বুটিক্সের কালেকশন, কিন্তু এটা কাপড় কিন্তু সম্পূর্ণ ইম্পোর্টেড কটন, খুব সুন্দর পিওর কটনের ভিতরে ড্রেসটা আছে, হ্যাঁ। এটার প্যান্টটা হচ্ছে গিয়ে ক্যামব্রিকের মধ্যে আছে, ড্রেসের এই পর্যন্ত কিন্তু কাজ, এটা সেলফ ওয়ার্ক আছে, ওয়ার্কটা কিন্তু লাইভে বোঝা যাচ্ছে না, সামনাসামনি খুব সুন্দর বোঝা যায়, এটাতে মানে কোনো ভুল নেই। আর এই হচ্ছে গিয়ে এটার ওড়না, যেটা হচ্ছে একদম মারাত্মক সুন্দর একটা জিনিস, হ্যাঁ। ওড়নাটা আপনার পিওর শিফনের ভিতরে আছে, পুরোটাতে এরকম মাল্টি সিকোয়েন্স আছে, মানে চিকন করে এমব্রয়ডারি করে পুরোটাতে একদম অনেক 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 সিকোয়েন্স বসানো, হ্যাঁ। অনেক সুন্দর একটা ড্রেস,
3 পিসের একটা কালেকশন। এই সব ড্রেসের প্রাইস এরকম ওড়নার সাথে 2 পিসের প্রাইসই আপনার কিছু না হলো 1500-1600 টাকা, আর যদি আপনার 3 পিস হয় সেটা তো একদম 2000-এর ঘরে, 1800-1900 রেঞ্জে হওয়া উচিত, কারণ এইটা অনেক দামি ওড়না। এই ওড়নাটা অনেক দামি। এটা আপনার এই যে পিঙ্ক কালারের যে ওড়নাগুলো আছে ভাইয়া, আপনার কিন্তু এটা মাল্টিপারপাস, অনেক ড্রেসের সাথে, অনেক ড্রেসে যেসব ড্রেসে পিঙ্ক কালারের ফ্লাওয়ার বা কম্বিনেশন থাকে, এরকম কুর্তি টুর্তি যে কোনো কিছু থাকলে আপনি কিন্তু এটা ইউজ করতে পারবেন। এই ওড়না পরলেই অনেক সুন্দর লাগবে। এটা অনেক দামি ওড়না, হাতে আপনারা পেলে বুঝবেন। এই সব ওড়না ড্রেস 3 পিসের ড্রেস কোনোভাবে 1800-1900 টাকার নিচে যাওয়ারই কথা না। সেটা আপনারা আমাদের থেকে পাচ্ছেন শুধুমাত্র 1450 টাকায়। ঠিক আছে, 1450 টাকায় আপনারা এই সুন্দর ড্রেসটা আমাদের থেকে পেয়ে যাচ্ছেন। 1450, 1450। এই ওড়না কিন্তু অনেক কাজে ইউজ করতে পারবেন। ঠিক আছে, ওড়নার জন্য হইলেও এই ড্রেসটা নিয়ে নেন। অনেক অল্প দাম, অনেক অল্প ভাই। এই সব টাইপের পাকিস্তানি যে ড্রেসগুলো হয় আপনারা তো দেখেছেন, মিনিমাম আপনার 2700, 2800, 3000 রেঞ্জে যায়। সেখানে এই ড্রেসটা দেখেন জাস্ট অর্ধেক দামে আছে। হ্যাঁ, 1450 টাকা এটার প্রাইস। 1450 3 পিসেস কিন্তু 1450 এটার প্রাইস। অনেক সুন্দর, অনেক অনেক। এই ওড়নার সাথে এইসব ড্রেস ভাই অনেক সুন্দর জিনিস। যাদের কাছে ভালো লাগে জলদি জলদি করে নিয়ে নিন। একেবারে বাজেটের ভিতরে আছে, বাজেটের মধ্যে সুন্দর একটা ড্রেস, সুন্দর একটা ওড়নার সাথে। এই ওড়না কিন্তু আপনারা দেখে নিলে তারপরে বুঝেন, দেখবেন আপনার ক্লজেটে অনেক এরকম ড্রেস আছে যেটার সাথে এই ওড়না ম্যাচিং হয়ে যাচ্ছে। 1450 টাকা এটার প্রাইস। হ্যাঁ, 1450 ওগুলো প্রাইস আসছে। আচ্ছা আমাকে দাও, হ্যাঁ দাও, পিঙ্ক ড্রেসটা দাও, আমি ধরে দিই। আচ্ছা আমি ফার্স্টে এক্সক্লুসিভ যে দুটা ড্রেস দেখালাম ওই দুটা ড্রেসের প্রাইসটা একটু বলে দিচ্ছি। হ্যাঁ, এই যে পিঙ্কটা দাও, দুইটার প্রাইসই বলে দিই। ঠিক আছে, এই চুড়ি খালি দেখবেন যে আমরা যখন হাতে চুড়ি পরি, যখন কাজ টাজ করি, খালি দেখবেন যে চুড়ি উপরে উঠায় কাজ করি। আমি হয়েছে কি ওরকম কামলা খাটি, ইয়াতে লাইভে এসে কামলা খাটি, চুড়ির নিচে ঢল ঢল করলে বিরক্ত লাগে, যেন উপরে উঠায় রাখি। হ্যাঁ, যেন হচ্ছে গিয়ে ঢল ঢল না করে আর এটা ওইটাতে না বাজে। আচ্ছা এই যে কামলা খাটি, কামলা একেবারে পুরা সাইজা আইল্যাশ, কি বলে লেন্স আইল্যাশ পুরে কামলা খাটি। এই যে নেন। সো এটাই স্লিভ খুঁজতেছো? আচ্ছা থাক, স্লিভ দেখিয়েছি তো লাইভে। হ্যাঁ আচ্ছা দাও। হ্যাঁ, আর প্যান্ট এটার সাথে প্যান্টও আছে। হ্যাঁ, ম্যাচিং প্যান্ট আছে, দাও জাস্ট এক কোনা দিয়ে দাও, ধরে দিই। হ্যাঁ, এটা প্রাইসটা বলে দাও। এটা হচ্ছে পাকিস্তানি অরিজিনাল লাক্সারি শিফন কালেকশন। হ্যাঁ, পাকিস্তানি অরিজিনাল লাক্সারি শিফন কালেকশন। এটার প্রাইস হচ্ছে গিয়ে 7000। ঠিক আছে, এটার প্রাইস হচ্ছে গিয়ে 7000। ছোট্ট করে ডিসকাউন্ট এটার মধ্যে দেয়া আছে, প্রাইস হচ্ছে গিয়ে 7000। ঠিক আছে, ছোট্ট করে এটার মধ্যে একটা ডিসকাউন্ট দেওয়া আছে, প্রাইস হচ্ছে 7000 টাকা। এটা অনেক সুন্দর। আমি কিন্তু ফার্স্ট এই ড্রেসটা দেখিয়েছি, মানে ভালো লাগলে নিয়ে নিন। এটা অনেক সুন্দর, এগুলো বানায় পড়লে ভাই অনেক সুন্দর লাগবে। এগুলো খুবই লিমিটেড পিসেস আছে। আর গতকালকে আমি একটা ইয়েলো কালারের লাক্সারি কটন আপনাদেরকে দেখিয়েছিলাম, ওইটা মোস্ট প্রবাবলি ওটার ডিসকাউন্ট প্রাইস ছিল হচ্ছে গিয়ে, আচ্ছা মোস্ট প্রবাবলি বলে তো লাভ নেই, ওটা আমি এক্সাক্ট প্রাইসটা জানি না, ওটা আপনার ইনবক্স করেন, প্রাইসটা জানিয়ে দিবে। ঠিক আছে, ইনবক্স করবেন, প্রাইসটা জানিয়ে দিবে। এই যে এটার প্রাইসও চলে আসছে। এটা কিন্তু ফার্স্টে দেখিয়েছিলাম, অনেক সুন্দর একটা কালারের ড্রেস, অনেক মানে নাইস একটা কালেকশন। হ্যাঁ, এটা মিস করেন না। আমি আপনাদেরকে লাক্সারি আরো সুন্দর সুন্দর জিনিস দেখাবো। প্লাস যারা নাকি এরকম পার্টি ওয়ার চাচ্ছেন কিন্তু এরকম হয়তো 6000-7000 রেঞ্জে নিতে পারছেন না, তাদের জন্য আমি বাজেটের ভিতরে, হ্যাঁ মানে 2000 বা 2000-এর আশেপাশে আপনার যেই রেঞ্জের মধ্যে আছে, হ্যাঁ দিয়ে দাও সময়, অত থাক লাগবে না। এই যে 2000 আশেপাশে রেঞ্জে যা আছে আমি ওরকমও আপনাদেরকে পার্টি ওয়ার দেখাবো। আমি চেষ্টা করবো আগামীকালকেই দেখিয়ে দেওয়ার জন্য, কারণ অনেক দিন হয়েছে আপনাদেরকে এরকম সুন্দর সুন্দর পার্টি ড্রেস দেখাই না। ফ্রাইডেতে একটা পরে গিয়েছিলাম, ওইটাই দেখাবো না কি করব বুঝতে পারছি না। ওই ড্রেসটা এত সুন্দর, ওই ড্রেসটা এত সুন্দর। এই যে এটার প্রাইস 7000। আচ্ছা দুইটার প্রাইসই সেম। হ্যাঁ, 7000 টাকা, দুইটার প্রাইসই সেম। এটার মধ্যে ছোট করে দুইটাতেই ডিসকাউন্ট করে দিয়েছি, 7000 টাকা দুইটার প্রাইসই। ঠিক আছে, 7000 টাকা। ওকে, যাদের কাছে ভালো লেগেছে জলদি জলদি করে অর্ডার প্লেস করে দিন, সুন্দর জিনিস এগুলো। ঠিক আছে, ওকে ঠিক আছে। সো আজকে তাহলে চলে যাই, সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ। ইনশাল্লাহ আগামীকাল আবার দেখা হবে ঠিক 3টায়। ওকে, আল্লাহ হাফেজ।